বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। Many people ask how to concentrate on studies. পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কেমন করে? ডক্টর মিজানুর রহমান আজহারি, অনেকে চিনেন না আপনারা? আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ঠিক কি না? রিসেন্টলি তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে মেয়েদের, ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না। বলেন না কেন, এই সমস্যা আছে না? আছে না? হাজার হাজার যুবকের আব্বা আমারে কল দেয় যে হুজুর আমার সাওয়াল গাঁজা খাইয়া শেষ, পড়ালেখা যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। এরকম যুবক আছে না নাই? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আমার কথা শুনলে ইনশাআল্লাহ তোমার পড়ালেখায় মনোযোগ দিয়ে দিবে একজন। জবান খুলে বলো তিনি কে? Many people ask how to concentrate on studies. পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কেমন করে? কোরআন থেকে, হাদিস থেকে জানবার দরকারটা আছে না নাই? তুমি যদি ইউটিউবে সার্চ করো হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ, তোমাকে ইউটিউব অনেকগুলো ভিডিও সাজেশনে দিবে। আমি কারো বিরুদ্ধে বলছি না, বাট এতটুকু তোমাকে ইনশিওর করে বলছি, কোরআন তোমাকে যে ইনস্ট্রাকশন দিবে দুনিয়ার কোনো চ্যানেল তোমাকে সেই ইনস্ট্রাকশন দিতে পারবে না। কোরআন থেকে জানতে হবে। শোনো, পড়ালেখায় যারা যারা মনোযোগী হতে চান, আজকের এই শুরুর কথাগুলো তাদের জন্য। পড়ালেখায় যেই মেয়েরা মনোযোগী হতে চান, যেই ছেলেরা মনোযোগী হতে চান, এক নাম্বার উপায়, যদি পড়ালেখায় মনোযোগী যুবক ভাইরা হতে চাও, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ বড় মারাত্মক জিনিস। যে মানুষ গুনাহের ভেতরে ঢুকে যায় তার মনের যে প্রশান্তি এটা হারিয়ে যায়, তার স্থিরতা হারিয়ে যায়। আর যার মনের স্থিরতা হারিয়ে যায় তার পড়াশোনায় মনোযোগ অটোমেটিক্যালি হারিয়ে যায়, ঠিক কিনা? গুনাহ করা যাবে না। গুনাহের কিছু ক্যাটাগরি আছে। নাম্বার ওয়ান, অনেক যুবক দেখবেন বলে হুজুর আমি পরীক্ষায় ফার্স্ট হতে চাই, কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত হ্যালো জান কি করো, ঘুমিয়েছো, খাইছো, কিছু করেছো? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি না পরীক্ষায় ফার্স্ট হবা? পরীক্ষায় যে ফার্স্ট হতে চায় গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে তার জীবনটা বেকা হয়ে যাবে, এক নাম্বার কখনো হওয়া যাবে না। ইউ হ্যাভ টু abstain yourself from any kind of sins. গুনাহ থেকে বাঁচবে যে, তার মনে প্রশান্তি দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গুনাহের অনেকগুলো ক্যাটাগরি আছে। আজকাল সমাজে আপনারা দেখবেন মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া একটা কমন রোগ হয়ে গিয়েছে আমাদের মাঝে। ইভেন অনলাইন তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালি না দিলে মনের প্রশান্তি খুঁজে পায় না। এই মারামারি বাংলাদেশে আছে না নাই? পড়ালেখায় মনোযোগী হতে হলে কোনো প্রকার গুনাহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। হাদিস শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كنت في نعمة, নবীজি বলেছেন যখন তোমরা কোনো নিয়ামতে থাকবা, নিয়ামতের কদর করো, মূল্যায়ন করো। فإن الذنوب تزيل النعم, যে ব্যক্তি গুনাহ করতেই থাকে কন্টিনিউয়াসলি প্রসেসে, তার নিয়ামতগুলো কেড়ে নেয় একজন। জবান খুলে বলেন তিনি কে? পড়ালেখায় মনোযোগী হয়, এটা আল্লাহর নিয়ামত। যে গুনাহ করবে তার নিয়ামত দূর হয়ে যাবে। এই জন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে গুনাহ থেকে বাঁচার দরকারটা আছে না নাই? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি পড়ালেখায়, এদিকে তাকাও, এই যুবক ভাইরা এদিকে এদিকে, পড়ালেখায় যদি মনোযোগী হতে চাও, যখন পড়ার টেবিলে বসবা, কথা কি বোঝা যায়? এই ফোন কমপক্ষে 14 মাইল দূরে থাকতে হবে। আসতে ঠিক বললে কেন তোমরা যুবক ভাইরা? কোনো সন্দেহ আছে তোমাদের ভেতরে? জীবনে বিল গেটস হতে হবে, জীবনে বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে হবে। পড়লাম, পড়ে তামা তামা করে ফেলবো আজকে। বইটা খুলছে, ঘিরে একটা মেসেজ মনে কেবল ক্রিম করে আসলো মনে হয়। বেচারা কিন্তু ভালো ছেলে, ভালো ছেলে, এমনি ভালো ছেলে। আচ্ছা দেখি তো মেসেজটা কে দিয়েছে। আচ্ছা মেসেজ দেখতে গিয়ে হঠাৎ করে ফেসবুকে একটা পোস্টে একটা নোটিফিকেশন আসছে, অ্যাঞ্জেল প্রিয়া আপনার পোস্টে মন্তব্য করেছে। ওই যে যুবক ফেসবুকে ঢুকে গেল, তার যুবন যমন তামা তামা হয়ে গেল। এই জন্য যুবক, তোমাদের কথা কিন্তু আমি বুঝি, ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো। যখন পড়তে বসবা মোবাইল ফোন 14 হাত দূরে থাকতে হবে, ঠিক কিনা বলো? নাম্বার টু। নাম্বার থ্রি, যখন পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছ তুমি, পড়তে চাচ্ছ তুমি,
জাস্ট ট্রাই টু রিসাইট দ্য হোলি কোরআন বিফোর ইউ গো টু স্টাডি। যখনই পড়তে বসবা পড়ার টেবিলে যতটুকু পারা যায়, একটা সূরা হোক, এক পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, যতটুকু পারা যায় আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার ব্রেইন তত ফ্রেশ হয়ে যায়। যার ব্রেইন যত ফ্রেশ থাকে তার পড়ায় মনোযোগ তত বেশি সহজ হয়ে যায়, ঠিক না বলা? এই যে কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা বেশি বেশি পড়ার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে না, আমিন। ডক্টর মিজানুর রহমান আজহারি, অনেকে চিনেন না আপনারা? আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ঠিক কি না? রিসেন্টলি তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে মুনা কনভেনশন 2023-তে জয়েন করেছেন অ্যাজ এ স্পিকার। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের একজন নাগরিক নর্থ আমেরিকা থেকে ইসলামের শাশ্বতবাণী প্রচার করেছে, পড়েন সুবহানাল্লাহ। সেখানে তিনি তার অডিয়েন্সদের সাথে কোরআন এবং সুন্নাহ থেকে খুবই চমৎকার এবং কনস্ট্রাকটিভ লেকচার শেয়ার করেছেন। সেখানকার লোকাল এবং প্রবাসী ভাইয়েরা মন্ত্রমুগ্ধ হয়ে তার সেই আলোচনা শ্রবণ করেছে, পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, পৃথিবীর কেউ তার সম্মানহানি করতে পারে? আল্লাহ যদি কাউকে টেনে তুলতে চায়, পৃথিবীর কেউ তাকে নিচে টেনে ধরতে পারে? না, পারে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি। এর কারণ তিনি যখন বাংলাদেশে তাফসির প্রোগ্রামগুলো করতেন, আপনারা অনেকেই জানেন হয়তো, তার অনেকগুলো প্রোগ্রাম আমাদের মধ্যে কিছু লেবাসধারী আলেম, টুপি পরা, জুব্বাওয়ালা, এরকম লেবাসধারী কিছু আলেম ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে আন্দোলন করে তার অনেকগুলো তাফসির প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল কি দেয় নাই? আপনারা খেয়াল করলে দেখবেন, ওই যারা তার তাফসির প্রোগ্রাম বন্ধ করেছিল এরা কিন্তু দেশের চাঁদাবাজি বন্ধ করতে পারে না, ঠিক কি না? এরা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, দেশের ইফটিজিং বন্ধ করতে পারে না, কপাল পড়াগুলো তাফসির প্রোগ্রাম বন্ধ করে দেয়, চিল্লা বলো ঠিক কি না? এরা কপাল পোড়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সবাই পড়ি আমিন। তো এই যে তারা এতটা ষড়যন্ত্র করেছিল, তারা ষড়যন্ত্র করে কি আমাদের আজহারি হুজুরের মিশনকে থামিয়ে দিতে পেরেছে? পারে নাই। কারণ তারা শুধুমাত্র ষড়যন্ত্রই করেছিল, তার বিরুদ্ধে সমালোচনাই করেছিল, তার বিরুদ্ধে কটু মন্তব্যই করেছিল, কিন্তু তারা এটা জানতো না যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, ঠিক কি না? সমালোচনা কখনো কারো সফলতা অর্জনে বাধা হতে পারে না। ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের কিছু তাফসির প্রোগ্রাম তারা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মালয়েশিয়া, কাতার এবং আমেরিকার মতো উঁচু স্থানে প্রোগ্রাম করার ব্যবস্থা করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপ থেকে টেনে তুলে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? বিশ্বনবীর মতো একজন ইয়েতিমকে যেই আল্লাহ মানব জাতির সর্দার বানিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে সম্মানিত করেছেন, ঠিক কি না? ডক্টর মিজানুর রহমান আজহারি, অনেকে চিনেন না আপনারা? আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, ঠিক কি না? রিসেন্টলি তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে মুনা কনভেনশন 2023-তে জয়েন করেছেন অ্যাজ এ স্পিকার। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের একজন নাগরিক নর্থ আমেরিকা থেকে ইসলামের শাশ্বতবাণী প্রচার করেছে, পড়েন সুবহানাল্লাহ। সেখানে তিনি তার অডিয়েন্সদের সাথে কোরআন এবং সুন্নাহ থেকে খুবই চমৎকার এবং কনস্ট্রাকটিভ লেকচার শেয়ার করেছেন। সেখানকার লোকাল এবং প্রবাসী ভাইয়েরা মন্ত্রমুগ্ধ হয়ে তার সেই আলোচনা শ্রবণ করেছে, পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, পৃথিবীর কেউ তার সম্মানহানি করতে পারে? আল্লাহ যদি কাউকে টেনে তুলতে চায়, পৃথিবীর কেউ তাকে নিচে টেনে ধরতে পারে? না, পারে না। যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি। এর কারণ তিনি যখন বাংলাদেশে তাফসির প্রোগ্রামগুলো করতেন, আপনারা অনেকেই জানেন হয়তো, তার অনেকগুলো প্রোগ্রাম আমাদের মধ্যে কিছু লেবাসধারী আলেম, টুপি পরা, জুব্বাওয়ালা, এরকম লেবাসধারী কিছু আলেম ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে আন্দোলন করে তার অনেকগুলো তাফসির প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল কি দেয় নাই? আপনারা খেয়াল করলে দেখবেন, ওই যারা তার তাফসির প্রোগ্রাম বন্ধ করেছিল এরা কিন্তু দেশের চাঁদাবাজি বন্ধ করতে পারে না, ঠিক কি না? এরা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, দেশের ইফটিজিং বন্ধ করতে পারে না, কপাল পড়াগুলো তাফসির প্রোগ্রাম বন্ধ করে দেয়, চিল্লা বলো ঠিক কি না? এরা কপাল পোড়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সবাই পড়ি আমিন। তো এই যে তারা এতটা ষড়যন্ত্র করেছিল, তারা ষড়যন্ত্র করে কি আমাদের আজহারি হুজুরের মিশনকে থামিয়ে দিতে পেরেছে? পারে নাই। কারণ তারা শুধুমাত্র ষড়যন্ত্রই করেছিল, তার বিরুদ্ধে সমালোচনাই করেছিল, তার বিরুদ্ধে কটু মন্তব্যই করেছিল, কিন্তু তারা এটা জানতো না যে মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না।
ঠিক কি না? সমালোচনা কখনো কারো সফলতা অর্জনে বাধা হতে পারে না। ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের কিছু তাফসির প্রোগ্রাম তারা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মালয়েশিয়া, কাতার এবং আমেরিকার মতো উঁচু স্থানে প্রোগ্রাম করার ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপ থেকে টেনে তুলে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? বিশ্বনবীর মতো একজন ইয়েতিমকে যেই আল্লাহ মানব জাতির সর্দার বানিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীকে সম্মানিত করেছেন, ঠিক কি না? বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না, সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠমোল্লা। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়।